বাংলাদেশের সিমেন্ট বিজনেস অথবা ডিলারশিপ বিজনেস কিভাবে কাজ করে। এই মাস থেকে কনফিডেন্স সিমেন্টের নওগাঁ জেলা ডিস্ট্রিবিউটারশিপ নেই। যেহেতু আমার জন্য এই ব্যবসাটা অনেকাংশেই নতুন, এজন্য সবার আগে মার্কেটে ঘোরাঘুরি শুরু করি। বিভিন্ন দোকানে যে ব্যবসায়িকদের সাথে কথা বলি, কোন সিমেন্ট ভালো চলে, কোন সিমেন্টের সেলস অফার বেশি, কোন কোম্পানি কেমন সাপোর্ট দেয় এটা শুনি। তারপর এই ইনফরমেশন গুলোকে কনফিডেন্স সিমেন্টের সাথে কম্পেয়ার করি। প্রতিটা ডিস্ট্রিবিউটার সিমেন্ট আসলে দুই ভাবে সেল করে। একটা হচ্ছে রিটেইল, তার মানে বিভিন্ন দোকানে সিমেন্ট সেল করা, আর আরেকটা হচ্ছে কর্পোরেট, তার মানে বিভিন্ন বাসা, রাস্তা, স্কুল অথবা ডিরেক্ট কোনো প্রজেক্টে সাপ্লাই করাকে বোঝানো হচ্ছে। বাংলাদেশের মার্কেটে প্রায় 20 থেকে 25টা সিমেন্ট কোম্পানি অ্যাক্টিভলি অপারেট করে, কিন্তু সাপ্লাই যেহেতু ডিমান্ড থেকে বেশি, এজন্য প্রাইম স্ট্র্যাটেজি হচ্ছে পুশ সেল। যখন কোনো কাস্টমার আপনার পণ্য চেয়ে নিবে তখন সেটাকে বলা হয় পুল স্ট্র্যাটেজি, আর যখন আপনি আপনার পণ্য জোর দিয়ে সেল করবেন সেটাকে বলা হয় পুশ স্ট্র্যাটেজি। কনফিডেন্স সিমেন্ট মাঝখানের একটা স্ট্র্যাটেজি ফলো করে। বিভিন্ন ইঞ্জিনিয়ার, মেশন, মিস্ত্রি এদের সাথে কথা বলে ব্র্যান্ড এবং প্রোডাক্টের বিষয়ে জানায়, এবং তারপর দোকানগুলোতে প্রোডাক্ট পুশ করে যেন চাহিদা আসা মাত্র ডেলিভারি করা যায়। এখন থেকে শুধু ইম্পোর্ট এক্সপোর্ট না, ডিলারশিপ বিজনেস এবং মার্কেট নিয়ে অনেক ইনফরমেশন শেয়ার করবো। তাহলে কালকে আরেকটা আইডিয়া শেয়ার করবো, এই জন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।